জলপাইগুড়িতে স্বপ্নের বাড়ি, বাংলার বাড়ি। স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আমন্ত্রণ। একসময় ছিল বেড়া আর খড়ের দেওয়াল, মাটির মেঝে, এখন পাকা বাড়ি। এ যেন স্বপ্ন হলেও সত্যি। আগে তো আমাদের টিনের ঘর ছিল, তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে। স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আমন্ত্রণ, মিষ্টি মুখ। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। জলপাইগুড়ি সদরে এমন ৯,৯২০টি বাড়ি তৈরি হয়েছে। এর মধ্যে মণ্ডলঘাট এবং খারিজার বেরুবাড়ির ৫টি বাড়িতে সোমবার গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্থানীয় বিডিও, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে। অপূর্ব, খুবই ভালো লাগছে। এই যে মমতাদি সহযোগিতায়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি, এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ। আরে বাবা, এই টাকা না হলে আমার ক্ষমতাই ছিল না, সাহসে পাইনি। খারাপ ছিল, পজিশন খারাপ ছিল। আর এখন তো বেশ খুব ভালো, সুন্দর হয়েছে। আজকে হলো এই যে গৃহপ্রবেশ করতে হয়, এটা আনন্দ খুব ভালো। বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন, মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায়, তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা খুবই অভিভূত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন। কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছে। বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ হালা 12 দিন ধরে যেখানে বিদ্যুৎ ছিল না, সেই সুস্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ ফিরল অবশেষে। দেখো, একদমই আমাদের খবরের জেরে এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ফেরেনি, কিন্তু একেবারে ওই যে সার্ভিস তার, খুঁটি সব জোগাড় হয়ে গেছে। রাতের বেলা সেখানে গর্ত করা হচ্ছে, ওখানে খুঁটি বসানো হবে এবং খুঁটি বসিয়ে রাতেই সেখানে বিদ্যুৎ ফেরানো হবে। এইরকম কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সেই ছবি ক্যামেরাবন্দিও করেছি, আমাদের ক্যামেরাতে রয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে আমরা সেই ছবি অফিসে পাঠাতেও পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা খবর দেখানোর পরেই কিন্তু একেবারে সমস্ত জট খুলে গেল, সব পক্ষ তৎপর হয়ে গেল, কোথা থেকে যেন সার্ভিস তার চলে এলো, খুঁটি চলে এলো, কিন্তু 12 দিনে এই সমস্যার সমাধান হলো না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই। অর্থাৎ কারোর না কারোর গাফিলতি তো ছিল। নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পরেই তৎপরতা, কিন্তু কি নিয়ে চলছিল টানাপোড়েন দেখুন। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, লাইট জ্বলছে না, কলে জল নেই, কারণ স্বাস্থ্যকেন্দ্রে কারেন্ট নেই। কারেন্ট না থাকলে তো অসুবিধে, কারেন্ট না থাকলে মোটর চলে না, জল নাই। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বাগলা সুস্বাস্থ্য কেন্দ্র। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা। প্রতিদিন দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে। গত মাসে স্বাস্থ্যকেন্দ্রের ইলেকট্রিকের তার ছিঁড়ে যায়। এর জেরে সেই 20 নভেম্বর থেকে স্বাস্থ্যকেন্দ্রে নেই কারেন্ট। ফলে চরম ভোগান্তি, নেই আলো, চলছে না ফ্রিজ, বন্ধ কম্পিউটার। অভিযোগ স্থানীয় প্রশাসনে জানিয়েও কোনো লাভ হয়নি। কারেন্ট নাই, আমাদের এই যে কারেন্ট নাই, মিটার চলতেছে না, এদিকে ইয়ে নাই, ফ্রিজ নাই। হ্যাঁ, তারপর দিদি কম্পিউটারে জেরক্স করে, সেটা হচ্ছে না। সব কাজেই অসুবিধা। হ্যাঁ, দিদিরা জানাইছে, নাকি পঞ্চায়েতকে জানাইছি, তারপরে এসি ব্লকেও জানাইছি। স্বাস্থ্যকেন্দ্রের দাবি 10 মিটার নতুন তার লাগবে, কিন্তু বিদ্যুৎ বন্টন পর্ষদ সে তার লাগাচ্ছে না, বলছে স্বাস্থ্যকেন্দ্রকে লাগিয়ে নিতে হবে।
ব্লককে বলা আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তারা লোক পাঠাচ্ছেন, দেখে যাচ্ছে। এবার সার্ভিস তারটা আমাদেরকে দিতে হবে বলছে, খরচটা আমাদেরকে দিতে বলছে। এখন এইগুলো তো আমাদের কাছে ফান্ড নেই যে আমরা এখানে কি করে দেব। বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে বলে আমি শুনলাম। শোনার সাথে সাথে যিনি দায়িত্বে আছেন WBSEDCL এর, উনাকে জানালাম ব্যাপারটা। ইমিডিয়েটলি উনি বললেন পদক্ষেপ নিব। আমি এই আশ্বাসটা পেলাম। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ভুয়ো নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি, ভিটে মাটি হারাচ্ছেন নিরীহ মানুষ। জমি মাফিয়ার আতঙ্কে কাঁটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সিংহড়ির বাসিন্দারা। জমি কারবারির হম্বিতম্বির ভিডিও ভাইরাল, জমি কারবারিকে ডেকে ধমক বিধায়কের। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে, ছিনিয়ে আমি এসপিকে দিয়ে ডায়রেক্ট ক্ষেত্রে এমএলও কেউ মানে আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে, ছিনিয়ে আমার কাজই হতো, হাসেম শেখ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জমি কারবারি। দেখুন তার দাপট, সাহসটা ভাবুন। বলছেন তিনি নাকি বিধায়ককেও মানেন না। তলা 8 পাড়া বাবু জানা, যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কেড়ে নিতে, ছিনিয়ে আমার কাজই হচ্ছে মালিক পেলি বলে। হ্যাঁ, মালিক পেলি আমি লিগাল রেজিস্টার করলে দখল করার দায়িত্ব পাই তোমাকে। আমি এসপিকে দিয়ে ডায়রেক্ট ক্ষেত্রে এমএলও কেউ মানে, এমএলএ কে মানো না? না, অন্য নমস্কার দিতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কি বলবো, আবার এসপির বাপ আছে, এসপিরও বাপ আছে। এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে, আমি লালবাজার থেকে লাগবে। পূর্বস্থলীর সিংহড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, হাসেম একা নয়, এমন জমি হাঙর তাদের গ্রামে আরও আছে। এদের দাপটে ভিটে মাটি হারাতে হচ্ছে অনেককে। বহু বছর ধরে বাড়িতে থাকেন, হঠাৎ জানতে পারছেন তার জমি নাকি বিক্রি হয়ে গিয়েছে। তার বাড়ির মালিক এখন অন্য কেউ। অভিযোগ, কোথাও ভুয়ো নথি বানিয়ে দখল করে নেওয়া হচ্ছে জমি, কোথাও নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি। এভাবেই জমি হারাচ্ছেন নিরীহ গ্রামবাসীরা। সব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। রুকুসপুর মৌজায় এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। ভিডিও ভাইরাল হতেই জমি কারবারিকে ডেকে ধমক দেন বিধায়ক। সবাই তো কেনা নয়, তোর বাপের সম্পত্তি। আরে বদমাশ করে জানবে, বদমাশ করে করেছে, সেটা ছেড়েছে কেন? তোর বেশি চুলকানি হয়েছে তো, চুলকানি বেরিয়ে যাবে তোমার, দেখো। কমপ্লেনও করেছি, বিয়ের অফিসে একটা চক্র ছিল, সেটাও খানিকটা আমি আটকে দিয়েছি। ওর বিরুদ্ধে যত রকম আইনের ব্যবস্থা নিই। পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এর বক্তব্য, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনার সঙ্গে কোনো সরকারি কর্মী বা আধিকারিক জড়িত থাকার প্রমাণ মিললে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। নবকুমার রায়, রণদেব মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান, নিউজ 18 বাংলা।